ঈদফিরতি ঢাকায় যেতে রাজশাহীর বাস কাউন্টারে যাত্রীদের ভিড় বেড়েছে। এ বিষয়ে আরো জানাতে নগরীর শিরোইল বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, রাজশাহীর কি অবস্থা দেখতে পাচ্ছেন? আমরা সাভারে কথা বলছিলাম, সেখানে ভিড় ততটা দেখা যাচ্ছে না। রাজশাহীতে কি অবস্থা দেখতে পাচ্ছেন? মাহাথির, যেহেতু গতকাল থেকে অফিস শুরু হয়েছে, ফলে যারা অফিসগামী যেসব মানুষজন আসলে ঈদ করতে গ্রামে এসেছিলেন তারা কিন্তু বেশিরভাগই ফিরে চলে গেছেন। কিন্তু অনেকের যারা পরিবার হয়তো বা রেখে গেছেন, কারণ তখন আরও একদিন আগে বা 2 দিন আগে ভিড় চাপটা বেশি ছিল, সে কারণে। তবে এখনও কিন্তু ভিড় যে খুব বেশি কমেছে এমনটি কিন্তু না। আপনাকে যদি একটু দেখায় যে এখন আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে এই যে বাস কাউন্টারে আমরা যেটা রয়েছে আসলে ঢাকা বাস টার্মিনালে, সেখানে কিন্তু প্রচুর যাত্রীদের ভিড় রয়েছে এবং যাত্রীরা কিন্তু অনেক যাত্রী যাদের সাথে কথা বলেছি আমরা, তাদের সবাই আসলে বেশিরভাগই হলো ঈদ করতে এসেছিলেন। এবং আমরা যে বাস কাউন্টারে যারা রয়েছেন দায়িত্বরত তাদের সাথেও কথা বলেছেন। কিছু কিছু বাসের যেমন 6 তারিখ পর্যন্ত কোনো টিকিটই নেই, তাদের 38টা বাস চলে কিন্তু আপনার কোনো সিট ফাঁকা নেই। অনেক বাসের সিট আছে যারা ইনস্ট্যান্ট টিকিট কাটতে আসছেন 2-1 জনার, সেই টিকিটগুলো কিন্তু অন্যান্য বাসে পাচ্ছেন, কিন্তু পিছনের দিকে আসলে সিটগুলো পড়ছে। একইভাবে ট্রেনেরও চিত্রও কিন্তু মোটামুটি এরকম ভিড় রয়েছে, অর্থাৎ ভিড় যে কমছে খুব বেশি কমেছে এমনটি না। ফলে এই যে ঈদ যাতায়াতে ঈদ করতে এসেছিলেন, ঈদ করেছেন পরিবার পরিজন নিয়ে, এখন তারা ফিরে যেতে চান, নির্বিঘ্নে যাতে ফিরে যেতে পারেন, সেটাই কিন্তু যাত্রীদের চাওয়া প্রত্যাশা। আমরা যে যাত্রীদের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু আমাদের এমনটি জানিয়েছেন। অর্থাৎ আরও আগামী যারা কাউন্টারে দায়িত্বরত রয়েছেন তারা বলছেন আগামী আরও কয়েকদিন এবং সেভাবেই যাত্রীরা বলা যায় যে কাউন্টারে যেহেতু এই রয়েছে এবং ফলে এই যে যাত্রা রয়েছে এবং ফলে এই যে যাত্রা, সে যাত্রা যাতে তাদের নির্বিঘ্নে হয় সেটাই কিন্তু যাত্রীরা প্রত্যাশা করছেন। তো মাহাথির, এই ছিল এখান থেকে যে ঈদের পরেও কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় যে রয়েছে এখন পর্যন্ত তার খবর।